বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে সকাল থেকেই সমবেত হন নানা শ্রেণী পেশার মানুষ। কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে আছেন সাদি মাহমুদ, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদি, বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের এই মুহূর্তের অবস্থা আমাদেরকে জানান। তাহমিনা, ধন্যবাদ। আসলে আপনি যেমনটি বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এই জিয়া উদ্যানেই তার স্বামীর কবরের পাশে সাবেক রাষ্ট্রপতি এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে দাফন করা হয়েছে গতকাল। এবং আজকে সকাল থেকেই কিন্তু এই এলাকায় অনেক বেশি ভিড় ছিল, কারণ গতকাল তার কবরটি কিন্তু সাধারণ মানুষ জিয়ারত করতে পারেনি, উন্মুক্ত ছিল না। আজকে সকাল থেকেই কিন্তু এই এলাকাটি কবর জিয়ারত করার জন্য সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় বেলা 12টার দিকে। তারপর থেকে কিন্তু সাধারণ মানুষের একটা চাপ আমি খেয়াল করেছি। শুধু যে ঢাকার মানুষ বেগম জিয়ার কবরটি জিয়ারত করতে এসেছেন এমন নয়, আমি দেখেছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু এসেছেন এবং বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, তার কবরটি জিয়ারত করে গেছেন। আপনাকে আমি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই তাহমিনা, শুধু যে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ এসেছেন এমনটা নয়। আমি আসলে দেশের বাইরের কিছু মানুষও দেখেছি, তাদের সাথে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যে বেগম জিয়ার প্রতি ভালোবাসা থেকেই তার কবরটি জিয়ারত করার জন্য তারা কিন্তু দেশে ফিরে এসেছেন। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে আমি জিয়া উদ্যানের ভেতরে এখন অবস্থান করছি। এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা কিন্তু অনেক বেশি, নিরাপত্তা বাহিনী যারা আছে তারা কিন্তু অনেক তৎপর রয়েছে। এবং আজকে মাগরিবের নামাজের পরপরই কিন্তু যারা সাধারণ মানুষ আছেন তাদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয় এবং যারা ভেতরে ছিলেন তাদেরকে বেরিয়ে যেতে বলা হয়। এবং এখন কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা আছেন তারা ভেতরে অবস্থান করছেন এবং এই এলাকার নিরাপত্তা ব্যবস্থা তারা পর্যবেক্ষণ করছেন। এবং আপনাকে আমি আরো একটি বিষয় জানিয়ে রাখতে চাই তাহমিনা, যারা সিটি কর্পোরেশন যারা পরিচ্ছন্নতা কর্মী আছেন তারা কিন্তু এই এলাকাটি অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছেন, আমি আসলে সেটি খেয়াল করছি। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে আমি আসলে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে বেগম জিয়ার বড় ছেলে যিনি আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার হয়তোবা এই বেগম জিয়ার কবরটি জিয়ারত করতে আসার একটা সম্ভাবনা আছে, সেটি তারা উল্লেখ করেছেন। এবং আপনি জানেন যে গত মঙ্গলবার দীর্ঘদিন চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোর 6টার দিকে তিনি বেগম জিয়া মৃত্যুবরণ করেন। এবং গতকাল আমরা দেখেছি যে দল মত নির্বিশেষে সাধারণ মানুষের অংশগ্রহণে, লাখো লাখো মানুষের অংশগ্রহণে কিন্তু বেগম জিয়ার যে জানাজা নামাজ, সেই জানাজা শেষে কিন্তু এই জিয়া উদ্যানে কিন্তু তাকে কবর দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে গতকাল সাধারণ মানুষ কিন্তু তার কবরে শ্রদ্ধা জানাতে পারেনি, আমরা বাইরে দেখেছি, তারা বাইরে অপেক্ষা করছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা এসেছে, তারা কিন্তু গতকাল থেকে গিয়েছিল। আজকে এই সব মানুষ কিন্তু সকাল থেকেই ভিড় করেছিল, যার কারণে কিন্তু আজকে সকাল থেকেই সাধারণ মানুষের জন্য বেগম জিয়ার কবর জিয়ারত এবং শ্রদ্ধা জানানোর বিষয়টি যেটি আছে সেটি উন্মুক্ত করে দেওয়া হয়। এবং তারপর থেকেই ভিড় ছিল এবং সাধারণ মানুষের যে উপচে পড়া ভিড়, তারা যেটি বলছেন যে বেগম জিয়ার প্রতি ভালোবাসা থেকেই তারা শ্রদ্ধা জানিয়েছেন, তারা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, বিভিন্ন সংগঠনের ব্যানার আমরা দেখেছি। আর আপনি যেটি বলছিলেন যে বিএনপির মহাসচিব যিনি আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সন্ধ্যার আগে তিনিও কিন্তু এসেছিলেন, বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানিয়েছেন, দোয়া করেছেন, মোনাজাত করেছেন। সেই সময় তার দলের যারা অন্য নেতাকর্মী যারা আছেন তারাও কিন্তু উপস্থিত ছিলেন। সবশেষ যে অবস্থা, আমরা জিয়া উদ্যানে অবস্থান করছি এবং এই মুহূর্তে সাধারণ মানুষের প্রবেশে কিছুটা সীমাবদ্ধতা বা প্রবেশ কিছুটা বন্ধ রয়েছে। এবং আমরা আশা করছি আগামীকাল সকাল থেকে সাধারণ মানুষ আবারও ভেতরে প্রবেশ করতে পারবেন এবং বেগম জিয়ার কবরে শ্রদ্ধা জানাতে পারবেন। জি সাদি, আপনাকে ধন্যবাদ।